নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে ফ্যামিলি লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগেতে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি। আজকে রান্নাতেই ব্লগটা শুরু করছি। রান্না অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি। ওইদিকে দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আজকে হবে একটু মুরগির মাংস। তো মুরগির মাংসটা রান্না করার জন্য প্রথমেই দ্বিতীয় কড়া নিয়ে নিয়েছি, তাতে তেল দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তারপরেই ওতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, ডালচিনি, লবঙ্গ, এলাচ, আর দিয়ে দিয়েছি গোটা সাদা জিরে। এরপর দিয়ে দেব কুচানো পেঁয়াজ। তোমার 750 মতন মাংস আছে, তো সেই অনুযায়ী আমি পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু বড় সাইজের ছিল, অনেকটাই বড় সাইজের। জানি না এবারে একটু না আমার দাদাভাই পেঁয়াজ এনেছে, অনেকটা বড় বড় পেঁয়াজ। মিডিয়াম সাইজের পেঁয়াজ নিলে কী বলুন তো সব থেকে ভালো, কোনো রান্নার ক্ষেত্রে সুবিধা হয়, আর তাড়াতাড়ি রান্নাটা মানে পেঁয়াজটা গলেও যায়। আর বড় পেঁয়াজ না একটু সময়ও লাগে। তো পেঁয়াজটা এদিকে ভাজা হচ্ছে, আর এদিকে আমি দেখতে পাচ্ছেন ভাতটাও করে নিচ্ছি। একটু আমার ঠান্ডা লেগে গেছে, তাই একটুখানি ঢকঢক করে এই যে কাশিটা হচ্ছে, একটুখানি সামান্য ঠান্ডা লেগে গেছে, একটু সর্দিও করেছে ওই জন্য। আর পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আদা রসুনের বাটা। আদা রসুনটা আমি মিক্সারেতে বেটে রেখেছিলাম, যেহেতু আদা রসুনটা আজকে একটু বেশি লাগছে তাই জন্য। যখন আদা রসুন বা কোনো মশলা কম লাগে, বাটা মশলা আর কি, তখন আমি শিলনোড়াতে বেটে নিই। এবার আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি একটুখানি নেড়ে নেব। তো আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি একটুখানি খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই রেখেছি। আগে জানতেন তো বন্ধুরা, আমি এইসব রান্না বান্নায় কিছু পারতাম না। বিয়ের পর এই ইউটিউব থেকে আর মায়ের সঙ্গে ফোনে কথা বলে রান্না ছেড়েছি। কারণ বিয়ের 2-3 মাস পরই আমি এই যে দাদাভাইয়ের সঙ্গে হায়দ্রাবাদে চলে এসেছিলাম। মানে এখানে তো গণেশ পুজো ছিল, তো সেই সময়তেই আসা হয়েছিল। দেখুন আদা রসুনটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। কাঁচা একটা গন্ধ, আদা রসুন একটা খুব সুন্দর স্মেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমরা টমেটোটা। আমার কিন্তু আগে না মাংস রান্না এতটা খুব সুন্দর টেস্ট হতো না, কিন্তু এখন এই মানে এত সুন্দর রান্না করি। মা এসেছিল মেয়ে হওয়ার সময়তে, আর আপনাদের দাদাভাই তো অসাধারণ রান্না করে, কিন্তু আপনাদের দাদাভাই যখন রান্না করতো না, আমি আর সামনে দাঁড়াতাম না, আর একটু মানে আমি আমার নানান কাজ করতাম, নাহলে একটুখানি ফোন দেখতাম, এরকম করতাম। আর তোমার হচ্ছে মা আসার সময়তে আমি দেখি, মা তোমার হাতে তো রান্না ওখানে তো খেতাম, বেশ অন্যরকম একটা টেস্ট হতো, কই দেখি তো কেমন করে তুমি করো। তো সেটা সামনে থেকে দাঁড়িয়ে আমি শিখেছিলাম। আর আমাদের দাদাভাইয়ের হাতে রান্নাও জাস্ট অপূর্ব হয়। আর দেখতে পেলেন টমেটোটা দেওয়ার সঙ্গে আমি লঙ্কার গুঁড়ো আর হলুদটাও দিয়ে দিলাম। আগে কিন্তু যেন মনে হতো মাংসর না একটা আলাদা রকম অন্যই না টেস্ট ছিল নিজস্ব, কারণ না যখন বাড়িতে রান্না হতো যেন কত দূর পর্যন্ত গন্ধ যেত। এখন যেন সেই সব কিছুই যায় না। এখন এই মশলাটা অনেক ভালো করে কষাতে হবে। আগে সত্যি করে খাবার দাবারে অনেক আলাদা রকমের টেস্ট থাকতো, যত দিন যাচ্ছে মানে খাবারের নিজস্ব টেস্টটাই কেমন যেন হয়ে যাচ্ছে। ভালো করে তুমি যত বানাবেই, পদ্ধতি তো একই আছে ধরুন না। আচ্ছা একটু লাল লাল করে ভাবছি বানাবো। আমরা দাদাভাইও বলে এখন মাংস রান্না আগের থেকে অনেক ভালো হয়েছে। আগে সত্যিকারে বলতে আমি করতামই না, মানে করতাম, চেষ্টা করতাম। আমার দাদাভাই বলতো যে চেষ্টা করো, বাজারে তো আর বিক্রি করতে যাচ্ছি না, ঘরেতে আমরাই খাচ্ছি,
আমি না চেষ্টা করতাম, কিন্তু আমি নিজেই রান্নাটা যখন খেতাম না আমার ভালো লাগতো না। এবার আমি কি মানুষটাকে দেবো বলুন? তো ওই জন্য আমাদের দাদাভাই বেশিরভাগ মাংস রান্না করে আমাকে খাওয়াতো। আর দেখুন, তাছাড়া এমনিতে যে চাইনিজের যে কোনো আইটেম সে তো আর আমিও পারি না। আমি যতই ভালো করে আমাকে সামনে থেকে দেখিয়ে দিলেও না আমি ভালো পারবো না। যে কোনো একটা প্র্যাকটিসের ওপরও নির্ভর করে। যদি দেখলেই রান্নাটা আপনি ভালো করে পেরে যাবেন তা তো কিন্তু নয়, তাহলে তো হয়েই যেত। তাহলে এত বছর বছর ধরে আপনাদের দাদাভাইকে রান্না মানে শিখতে হতো না, এত অভিজ্ঞতা তাহলে হতো না, তাই না? একেবারেতেই হয়ে যেত। এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেল, মশলা থেকে ভালো করে তেল ছেড়ে যাওয়ার পর মাংসটা না আমি ধুয়ে রেখেছিলাম, ওই ধোয়া মাংসটা আমি দিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষাই। মুরগির মাংসই বলো খাসি মাংসই বলো, কষানোর ওপর আপনার নির্ভর করে টেস্টটা। দেখবেন যত ভালো করে কষাতে পারবেন তত ভালো টেস্টটাও হয়। আর এই মাংস থাকলে আর কিছুই লাগে না সত্যি করে। দেখবেন মাংস একটু গরম গরম ভাত কিংবা লুচি পরোটা এইসব হলে ব্যাস তাহলে চলে যায়। মানে মাংসর সাথে আর কোনো আলাদা কোনো এক্সট্রা কোনো সবজি বলো ডাল ওইসব না হলে তো একদমই চলে যাবে। এই যে বারবারই কিন্তু আমি জল না দিয়েই কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। শুধু একটুখানি দেখতেই পেয়েছিলেন যে একটুখানি ওই মিক্সারের জারটা ধুয়ে আমি তখন মশলা কষানোর সময় জলটা দিয়েছিলাম, তারপর আর কিন্তু আমি এখন জল দিই না। কারণ এই যে পেঁয়াজ থেকেই মানে মশলা কষানো থেকে এবং মাংস থেকেই চাপা দিয়ে দিয়ে জল একটু করে যে জল বেরোচ্ছে ওতেই আমার মোটামুটি মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর মুরগির মাংস তো সেদ্ধ হতে অত বেশি সময়ও লাগে না। মাংসটা রান্না করলে কিন্তু আমি খুব যত্ন করেই রান্না করি, দেখতেই পাচ্ছেন আপনারা। এই দেখুন আবার চাপা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা করলাম, দেখতে পাচ্ছেন তেলটা কতটা উপরের দিকে ভেসে উঠেছে। মাংসটা কিন্তু আমার খুব সুন্দরই কিন্তু কষানোটা হচ্ছে। আর দেখবেন যতবারই আমাদের বাড়িতে রান্না হোক না কেন, এখনও পর্যন্ত আমি এত বড় হয়ে গেছি, মা হয়ে গেছি, তাও কিন্তু এই কষা মাংসর লোভ কিন্তু ছাড়তে পারি না। বাড়িতে যতবারই রান্না হোক, আমার দাদাভাই রান্না করলে আমি না বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমাকে 2 পিস অন্তত কষা দাও। আর এখন তো নিজে রান্না করছি, এখনও কিন্তু আমি কষা তুলবো, দেখতেই পাবেন আপনারা। এই যে কষা মাংস যে কাইটা হয় না, এইটাতে কিন্তু ভাত খেতে জাস্ট অপূর্ব লাগে। আমরা দাদাভাই কিন্তু খেত না, মানে কষা মাংসটা খেত কাইটা দিয়ে, এমনি শুধু খেয়ে নিত কাইটা। কিন্তু যেই থেকে মানে আমি খাই এই যে গ্রেভিটার সঙ্গে দুটো ভাত মেখে, উফ কি তার যে অপূর্ব স্বাদ, একটা অপূর্ব। আর ওইদিকে ভাতটা হয়ে গেছিলো, ফ্যান গড়িয়ে রেখেও দিয়েছি। গরম গরম ভাত, গরম গরম কষা মাংস, জাস্ট অপূর্ব অপূর্ব। এখনই যেন আমি আপনাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি, যেন খেতে ইচ্ছা করে যাচ্ছে। আবার কি করবে, একটু সামান্য না চাপা দিয়ে দেবো। ভালো করে এরকমভাবে কষাতেই থাকবো। আর এই যে মেয়েকে বলছি যে একটা বাটি নিয়ে আয়, এই সময় দুটো কষা মাংস না তুলে রেখে দিই। এই দেখুন তুলতে আরম্ভ করে দিয়েছি আমি। এই যাচ্ছে 2 পিস, আবার খুঁজছি, খুঁজে খুঁজে দেখে দেখে তুলতে হচ্ছে। তো মানে যে সলিড মাংসগুলো আছে সেইগুলো বেশ কষায় খেতে না খুব ভালো লাগে, তো সেইগুলোই দেখে দেখে তুলছি। যেহেতু আপনাদের দাদাভাই না লেগ পিস দেখেই নিয়ে আসে, তবু তো থাকে।
এই যে আবার একটুখানি চাপা দিয়ে দিলাম। এইটা তুলে আর কি টেস্ট করছি। আবার আবার কিন্তু নেব, এটাই কিন্তু শেষ নয়, আবার কষা মাংস নেব। দেখুন কতটা সুন্দর কালারটা এসেছে দেখুন একবার। এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়া হয়েছিল না, লবণটা আমি এই যে কষাবার পর মানে অর্ধেক কষানো তো হয়েই গেছে, সেদ্ধ তো হয়েই গেছে, তখন আমি দিয়ে দিলাম। তো আপনাদের কার কার বেশি মানে মুরগির মাংস ভালো লাগে আর কার খাসির মাংস ভালো লাগে বলবেন। আমাদের বাড়িতে মানে খাসিটাও তো হয়, কিন্তু মানে খাসির মাংস ঝোলটা খেতে ভালো লাগে, কিন্তু মুরগির মাংস কষা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই যে আবার চাপা দিয়ে দিলাম, আবার এই যে ঢাকনাটা খুলে এবার ফাইনালি আমার মন মতন করে আরও একটু মানে কষা মাংস আমি তুলে নেব। এই দেখুন, আর গ্রেভিটা এত সুন্দরভাবে কষিয়েছি না, খুব সুন্দর স্মেল আসছিল। দেখুন মানে খাবো কি, দেখেই এত সুন্দর লাগছে। এখন ভয়েস ওভার দিচ্ছি, মনে হয় এখন এক বাটি এরকম কষা মাংস আর অল্প ভাত হলে জাস্ট জমে যেত। আর দুপুরবেলাতে ভাত, রাত্রিবেলায় লুচি, আজকে জাস্ট খাওয়া দাওয়াটা ওয়াও ওয়াও। দেখুন ওইদিকে না আমি একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, আজ একটু গরম জল দিয়ে দিচ্ছি। এই দেখুন, পুরোটা দেবা না, পুরোটা দিলে অনেকটা ঝোল হয়ে যাবে, আমি বেশি ঝোল রাখবো না আজকে। আজকে মানে একদম কষাও নয় ঝোলও নয়, মিডিয়াম যেইটা বলে আর কি সেরকম রাখবো আর কি। মানে কষা হলে একদম যেটা শুকনো শুকনো হয়, তার থেকে একটু গ্রেভি গ্রেভি না থাকলে ভাতটা বা ওবেলা একটু লুচি করার ইচ্ছা আছে, সেটা না দিয়ে খাবো কী করে, তো সেই অনুযায়ী মতন একটু গ্রেভিটা রাখবো, ঝোল আমি করবো না। তো গরম জল দিলে দেখবেন টেস্টটা না খুব ভালো হয়, চেঞ্জ হয়ে যায় না। এই দেখুন কষা মাংস দেখতে পাচ্ছেন কতটা তুলেছি, আর কালারটা দেখেছে জাস্ট ওয়াও। এই যে আমাদের বাইরের ঘরের কিচেনের বাইরের যে রুমটা রয়েছে, ওই রুমেতে নিয়ে চলে এসেছি। সামনেই তো জানালা আছে, জানালাতে একটা অপূর্ব হাওয়া আসছে, আর মা আর মেয়েতে বসে পড়েছি কষা মাংস খেতে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ঝোলটা কিন্তু পুরোটাই রেডি হয়ে গেছে। কালারটা জাস্ট দেখেছেন, আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার করে ব্যবহার করি না, কখনোই করি না মাংসতে। আমরা দাদা ভাইও করে না, তো আমাদের বাড়িতে রাখাই হয় না, ওই জন্য একটা লেগ দিয়েছি, এতটা খেতে পারবে না তবু দিয়েছি। এরকম মেয়েকে খেতে দিয়েছি, মেয়ে আমি তুমি খাবার নিয়ে বসে পড়েছি। নাও নাও ধরো ধরো, মা মাংস খাও। হ্যাঁ নাও নাও, লেগটা ধরানোর চেষ্টা করছে, হ্যাঁ চুলাইছে, দেখতে পেয়েছে। হ্যাঁ তুমি ভালোবাসো খেতে, ওই দেখি তো, ওই দেখো করছি মা ভালো, ওই যে গ্রেভিটা লেগে আছে ঝাল ঝাল, মানে ওরা তো এখন সবসময় তো ভালো ভালো না, তো দুধ খায় ভালো, তো সেই থেকে ওই জন্য একটুখানি ঝাল দিলে খুব ভালো লাগে আর কি। সাবস্ক্রাইব করো, আমি যেন বলছি মা একটা বলো লাইক করো, অনেক অনেক ভালোবাসা দিও, করো, সেটাই বলছি দিয়ে দাও, হ্যাঁ বাই করে দাও, বাই টাটা। কি বলো তো তোমার নাম কি? বাবলি। চলো, এই যে প্রথমেই আপনাদেরকে বললাম যে বেলা ভাত খাচ্ছি ও বেলা কিন্তু লুচি করব, তো যেমন কাজ যেমন বলা তেমনই কাজ করেছি। এই যে গরম গরম লুচি, সাথে নিয়েছি মাংস। তো দেখতেই পেয়েছেন মাংসটা আমি একটু গ্রেভি গ্রেভি মতনই রেখেছি, বেশি ঝোল তো রাখি না। এই যে আমি এখানে বলছি খুব সুন্দর হয়েছে, আপনাদের দাদাভাইকে বলছি একটু হাই করে দাও। আজকে ও না ভাত খাচ্ছে, ও বলেছিল আমার জন্য একটু ভাত করো, কারণ ও তো মানে ময়দার জিনিস না তাদের খেতে পছন্দ করে না, অ্যাভয়েডই করে। তো আমার একটু ভালো লাগে, আমি একটু ভাবলাম যে প্রতিদিন তো ভাত রুটি খাওয়া হয়, তো আজকে একটু লুচি খাই, তাই জন্যই আমার মতনই লুচি করেছিলাম। তো বন্ধুরা ভালো থাকবেন, বা